বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে জানাই আমন্ত্রণ। প্রথমেই সবার কাছে মাপ চেয়ে নিই। যাবো বলেছিলাম আমি আজকে আপনাদেরকে নাম সংকীর্তন শোনাবো আর মঙ্গল আরতিও দেখাবো, তা সেটা আর হলো না। মা অন্য কিছু লিখে রেখেছেন, তাই আর হলো না। এখন বাজে প্রায় মানে 8টা। তা 8টা আমি এখন পৌঁছে গেছি নিউ টাউনে, কারণ মেয়ের ভাগীরথী নেউটিয়াতে এখানে এসে গেছে। আরও শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছিল, তাই আমাকেও আসতে হলো। তা যাই হোক, মেয়ের শরীর খারাপ শুনে আর যেতে পারলাম না, তাই বাড়ির সমস্ত কাজযোগ সেরে আর এদিকেই চলে এলাম। তাই আপনারা আশা করি সকলে বুঝবেন, কারণ এখন আপনাদেরকে বলেইছি যে মেয়েটির আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তা যাই হোক, চলে এলাম। আর আমি এখন হাঁটছি এই যে নিচে সাবওয়ে দিয়ে যাচ্ছি ভাগীরথী নেউটিয়া। জীবনে চলতে গেলে যে কত কিছুর সম্মুখীন হতে হয়, কত রকমভাবে, সেটা না নিজের এই অভিজ্ঞতা দিয়ে বোঝা যায় না। মানে নিজের এই জায়গাগুলো দিয়ে না পার হলে সে অভিজ্ঞতাগুলো কিছুই বোঝা যায় না। তা যাই হোক, সব কিছু মায়ের ইচ্ছা, তাই না? তাই মা জগৎজননী যেটা লিখে রেখেছেন, সেটা কারো খণ্ডাবার হাত আছে কি? সেরকমই আমারও ব্যাপারটা হলো। আশা করি সকলে বুঝবেন। আর আমি এখন যাচ্ছি মেয়ের কাছে। খুব ভালো থাকুন সকলে। আর চলুন কীভাবে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, আপনারা আমার সঙ্গে থাকবেন। আশা করি কেউ ভুল বুঝবেন না, কারণ আপনাদেরকে আমি সবসময় বলছি যে মেয়েটির শরীরটা আমার ভালো যাচ্ছে না। ওর হঠাৎ করে লিভারের কন্ডিশনটাও খুব খারাপ এসছে, সেই জন্য সব দিক দিয়ে চিন্তা। যদিও এই সময় এইগুলো হয়, খুব ভেঙে পড়ার কিছু নেই। তা সেই জন্যই একটা মনের মধ্যে সারাক্ষণই একটা চিন্তা মেয়েকে নিয়ে। যাই হোক, আত্মা শক্তির কৃপায় ভালো ডাক্তারের কাছে এসে গেছে, তা দেখি গিয়ে কী বলছে। চলুন, তাই চলে এলাম। এবার এই পথ ধরেই আমি চলে যাব ভাগীরথীতে, যে জায়গাটা দেখা যাচ্ছে। আর আমি নামলাম ইয়েতে, বিশ্ব বাংলা গেটে নেমে সোজা, কিন্তু মানে অটো টটো কিছুই নিতে হবে না, এরকম হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। 400 মিটারের পথ খুব বেশি হলে। যাই হোক, চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই যে বিশ্ব বাংলা গেট, আমি নেমেছিলাম রাস্তার ওপাশে, আর এদিক দিয়ে আমি যাচ্ছি। আর এই জায়গাগুলো সচরাচর যদিও দেখিনি, মানে দেখেছি ছেলের অফিসে একবার এসেছিলাম, ছেলে যখন কলেজে পড়ছিল তখনও এসেছিলাম, আরও 2-1বার এসেছি, কিন্তু একা একা তো হাঁটিনি, সেই অভিজ্ঞতাটা একটু আলাদা। তাই চলে এলাম, ভাবলাম বন্ধুরা তো সঙ্গে আছে, আদ্দামা আছেন সঙ্গে, কোনো অসুবিধা হবে না। আর একদম খুব সামনেই, দেখে মনে হবে যে অনেক দূর অনেক দূর, অনেক দূর নয়। আমি এই যে সোজা যাচ্ছি, ডান দিকে চলে যাব। যে রবীন্দ্র তীর্থ, প্রথমে কোনোদিন ভাগীরথীতে আসিনি, তাই আজকে প্রথম এলাম। তাই একটু আলাদা মনে হচ্ছিল যে অনেক দূর অনেক দূর। না, মোটেও সেটা নয়। মানে একদম মানে এই দিক থেকে আসবেন যারা, দক্ষিণেশ্বর, দানলক, সোদপুর, কামারহাটি, তাদের মনে হয় এটা খুব ভালো। মানে বাসে যারা আসবেন, আমি বাসে এসেছি সেটাই আমি বললাম, কারণ আমি ইয়েতে নামলাম বিশ্ব বাংলার গেটে, নেমে একটুখানি চলুন দেখা যাক কতটা। আর জায়গাগুলো দেখতে দেখতে যাচ্ছি, এটাও কিন্তু খুব ভালো লাগছে। হিটকো ভবন এটা। কত ব্যস্ত শহর, ব্যস্ত রাস্তা। আর আজকে একটু মেঘ মেঘ করে আছে। চলুন, এসেই গেছি প্রায়। এই বিল্ডিংটার পাশের, বিল্ডিংয়ের পাশেরটি। আপনাদেরকে কিন্তু সন্ধ্যেবেলা আমি অবশ্যই ব্লগ দেবো। আমি তাড়াতাড়ি চলে যাব, এখানে মেয়ের ডাক্তার দেখানো হয়ে গেলেই চলে যাব। চলুন, চলেই চলে এলাম।
আমি আবার খুব সহজে রাস্তাঘাট চিনে ফেলতে পারি, আর খুব সহজে কেউ বলে দিলেও সেটা আন্দাজ করতে পারি। সেজন্য আমার কোনো অসুবিধা হয় না, শহরের যে কোনো জায়গায় আমি যেতে পারি খুব সহজে। তারপরে তো মানুষরা আছেনই সাহায্য করার জন্য, জিজ্ঞেস করলে সকলে বলে দেন। যেহেতু আমি শুধু আদ্যাপীঠেই থাকি, আদ্যাপীঠেই ব্লগ দিই, তাই এদিকটাও একটু দেখালাম আপনাদেরকে, আপনাদেরও ভালো লাগবে। পৌঁছে গেলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন মহানগরের পাশে নিউটিয়া, ওটাই। তাই চলুন, পৌঁছেই গেলাম। আরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসলে একা একা এলাম, সেটার অভিজ্ঞতা আমার যাওয়ার কথা ছিল আপনাদেরকে। আজকে কীর্তন মঙ্গল আরতি দেখার কথা ছিল, সেটা দেখাতে পারলাম না, সেই জন্যই এগুলো শেয়ার করলাম। তাই আবার কালকে এই রবিবার দিনে আমি যাব, আর যদি পারি তো তার আগেও আমি যেতে পারি মঙ্গল আরতিতে, অবশ্যই যাব। তবে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আমি যাব। শুধু আমার আজকে এই সোনাটা শরীর খারাপ বলে আর সত্যি কথা যেতে পারলাম না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও পৌঁছে গেলাম। জয় মা, জয় মা, জয় মা।